বাহারি রঙের পর্দা দেখে অনেকেই রসিকতা করে বলেন, রমজান এলেই দোকানগুলো পর্দা করে। কারণ রমজান মাস এলেই দেখা যায় দিনের বেলায় রাস্তাঘাটের বিভিন্ন দোকানগুলোর সামনে পর্দা টাঙানো থাকে, যার মধ্যে বেশিরভাগই থাকে খাবার হোটেল বা চায়ের দোকান। দোকানগুলো খোলা থাকলেও পর্দার কারণে বাইরে থেকে সহজে বোঝা যায় না ভেতরের পরিস্থিতি। সে কারণেই এই পর্দার ব্যবহার। কেউ বলছেন রোজাদারদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই দোকানের সামনে টাঙানো হয়েছে পর্দা। আবার ভিন্ন মতামত দিচ্ছেন কেউ এই পর্দা নিয়ে। পর্দা দিয়ে যদি চলতে পারে, চালাইতে পারে, এই তাদের জন্য ভালো। যারা লেবারি কাজ করে তাদের জন্য ভালো। আমরা তো রোজা রাখি, আমাদের জন্য ওইটার কাছেও যাওয়াটা ঠিক না। যারা খাইবে, যারা রোজা রাখবে, আমি রোজা রাখতে পারি বিদায় আমি রাখি। একটা দিন মজুরি পারে না। পর্দাটা কেউ খাইতেছে, কেউ দেখতেছে, কেউ বিড়ি খাইতেছে। পবিত্র দিনের জন্য এটা খুবই খারাপ। বিড়ি টিড়ি যাতে না খায়। আমার কাছে এটা ভালো লাগে না ভাই, যে এটা টোটালি বন্ধ রাখা উচিত। রমজান মাসে টোটালি খাবারের দোকান বন্ধ রেখে ইফতারি বিক্রি করুক। দোকান মালিকরা বলছেন পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ সময় রোজাদারদের প্রতি সম্মান দেখাতে অনেক খাবারের দোকানই এই উদ্যোগ নিয়ে থাকে। তাই প্রকাশ্যে খাবার প্রদর্শন থেকে বিরত থাকছেন তারা। হিন্দু মুসলমান আছে, যারা হিন্দু তারা খায়, যারা রোজা রাখতে পারে না রিস্কাওয়ালা তারা খায়। আমরা পর্দা দেওয়ার কারণ হলো মুসলিমরা অসুবিধা না হয়, এই কারণে যারা রোজা যারা না রাখতে হয় তার জন্য। এখন অনেকে অসুস্থ আছে, রোগী, পানি খাইতে পারতেছে না। অনেক রাস্তাঘাটে রোজগার কাজকাম করে সারাদিন, ক্লান্ত, পানি কাজি খাইতে পারে। এই জন্য আমাদের পর্দা দিয়ে রাখছি। সমাজে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। কেউ অসুস্থ, কেউ ভ্রমণে, কেউ কঠোর পরিশ্রমে নিয়োজিত, আবার কেউ বা ভিন্ন ধর্মাবলম্বী। তাদের প্রয়োজনের কথাও বিবেচনায় রাখা হয়েছে। এভাবেই রমজানে পর্দার আড়ালে খাবার পরিবেশনের এই উদ্যোগকে অনেকেই দেখছেন পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার প্রতিচ্ছবি হিসেবে। আর কে জ্যান, কালবেলা।